নমস্কার বন্ধুরা, সবাইকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার এই ছোট্ট ব্লগটি আমি শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটায় এসছি সেই জায়গাটার থিম হলো থিয়েটার পাড়া। এবার আপনারাই বলুন আমরা কোন জায়গায় এসছি। কলকাতার দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি একটি অভিজ্ঞতা। প্যান্ডেল হপিং হলো এই উৎসবের অন্যতম রোমাঞ্চকর অংশ। আমরা বন্ধুদের সাথে এই দিনগুলি বেশ আনন্দে সময় কাটাতে পারি, আমাদের কর্মজীবন থেকেও কিছুটা সময় বার করে নিয়ে। প্রথম দিন থেকেই শহরের বিভিন্ন কোণে প্যান্ডেলগুলির নির্মাণ কার্য শুরু হয়ে যায়। বিভিন্ন থিমের প্যান্ডেলগুলো দেখতেও অপরূপ সুন্দর তৈরি হয়। কিছু প্যান্ডেল ঐতিহ্যবাহী আকারে তৈরি হয়, আবার কিছু আধুনিক এবং অভিনব ডিজাইনে সাজানো হয়। যেমন কিছু প্যান্ডেল পরিবেশ রক্ষার উপর জোর দেয়, আবার কিছু প্যান্ডেলগুলি শিল্প ও সাংস্কৃতিক দিকগুলি তুলে ধরে। টুক করে একটা মেট্রো ধরে চললাম কালীঘাটের দিকে, সেখানকার পুজোগুলো দেখব বলে। Good evening everyone, hope you guys are fine and safe by the grace of God. মাঝখানে যে ফুটেজগুলো দিলাম খুবই কষ্ট করে তুলেছি ওগুলো, সো যতটা সম্ভব হয়েছে তুলেছি। আমরা যদিও এবারে একটু আগে এসেছি, বাট স্টিল এখন আমরা কালীঘাটের দিকে এসেছি। এখানে একটু ফাঁকা জায়গা পেয়ে একটু দাঁড়িয়ে আছি। আছে এবারেও আছে আমাদের বন্ধুরা, দেখাচ্ছি। এই আমাদের দুজন বাঁশি ম্যান। আগের বার ছিল বাঁশি নেই, এবারে আর বাঁশি নেই। আচ্ছা, এবারে নতুন একজন অ্যাড হয়েছে এখানে, এ আমাদের কলেজ মেট, বাট অনেক দিন পর দেখা। ঠিক আছে, এরা দুজন এখন মানে হাজব্যান্ড ওয়াইফ। আগে আমরা ব্যাচমেট ছিলাম, এখন এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। সো চলছে, এখনও অবধি আমরা আসতে পারছি। এই কজন আস্তে আস্তে মানে মাথা পিছু লোক কমছে আস্তে আস্তে। আগে যে ব্লগটা দিয়েছিলাম সেখানে আরও বেশ কয়েকজন ছিল, এখন সেখানে আরও 2-3 জন কমে গেছে। পরের বার হয়তো দেখবে আরও একজন কমে গেল, সেটা হয়তো কে হবে জানি না। তো যাই হোক, আগেরটায় যাচ্ছি, দেখছি কীরকম, দেখাচ্ছি। যদি দেখানোর মতো হয় তো দেখাবো। স্টে টিউনড। প্যান্ডেল হপিংয়ের সময় মণ্ডপের চারপাশে আলোর ঝলক এবং সজীব সঙ্গীতের শব্দে আমাদের মন ভরে ওঠে। প্যান্ডেলগুলোর মধ্যে ঘুরে বেড়ানোর সঙ্গে সঙ্গে নানা ধরনের খাবারও আমরা উপভোগ করি। আমরা বন্ধুরা মিলে এই আনন্দের মুহূর্তগুলি ভাগ করে নেওয়ার চেষ্টা করি। প্রতিটি প্যান্ডেলের থিম হয় আলাদা। দুর্গাপুজোর সময় প্রতিটি মণ্ডপে ভিড় জমে থাকলেও সবার মুখে এক উচ্ছ্বাস দেখা যায়। এই সময় আমরা মা দুর্গার প্রতিমার সামনে প্রার্থনা করি যে আমাদের সারা বছরটি যেন আনন্দে কাটে, ভালো কাটে। বলো কি বক্তব্য? কোনো খারাপ ভাষা নয়, কোনো খারাপ ভাষা নয়। আমরা সিতে এসে সি হয়ে গেছি। ফার্স্টে সিটা চেতলা, পরে সিটা বুঝে নেন। सही समझे आप? ওই যে গানটা বেরিয়েছে না, সি ফর সি, सही समझे आप?
সো সাহি সমঝে আপ, বলবো না কি হয়েছে, বলবো না এ ভাই কি হয়েছে বলবো না, লোকেরা আসুক, হ্যাঁ, লোকেরা আসুক এসে দেখুক। না এখানে আমার ক্যামেরা আমার ভয়েস ক্যাচ করবে না, নালে আমার তো আলাদা আলাদা তো নেই আমার। আপনাদের কি কি সি মোমেন্ট আছে কমেন্টে জানান। এর থেকে বড় সি মোমেন্ট নেই আমি জানি, তবুও জানান। ঠিক আছে, রায়ন বাইকটা দিয়ে দিয়েছে, আমাকে আর কিছু বলতে হবে না। সো ইয়েস, কিছু একটা হয়েছে, কি সেটা আপনারা আসুন এসে, ঠিক আছে। আজকে না আসলে বুঝতে পারবেন। হ্যাঁ আজকে হবে না, আজকে তো যাবেও না ভিডিওটা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমরাই হয়েছি ওটা, আপনারা বেঁচে গেলেন। এই বৃষ্টি আমাদের কোনোদিন পিছু ছাড়ে না, ঠিক আছে। ব্যাক সাইডে অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ সবাই। দিস ইজ কলকাতা দুর্গাপূজা। সো আগে যাচ্ছি, আগে গিয়ে ঠাকুরটা দেখাই আগে, তারপর কথা বলছি। হ্যাঁ, প্রত্যেকবারের মতো এবারেও বৃষ্টি আমাদের সঙ্গ দিল। যদিও দু একবার আমরা সকালের দিকে গিয়ে রোদে তেতে পুড়ে জলে ভিজে সব কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ঠাকুর দেখতাম, তবে লাস্ট কয়েক বছর ধরে আমরা রাত্রির বেলাটাই প্রোগ্রাম চালু করলাম। কারণ আর যাই হোক জলে ভিজতে পারবো, কিন্তু রোদে তো আর পুড়তে হবে না। তো যাই হোক, এদিক সেদিক সব দিক ঘুরে, ভিড় ঠেলে, ক্যাব করে এবং মাঝে মধ্যে একটু রেস্টুরেন্টে ঢুকে পেট পুজো করে আমাদের এই প্যান্ডেল হপিং চলতেই থাকলো। মাঝে মধ্যে বন্ধুদের মধ্যে একটু আড্ডা, একটু হাসি ঠাট্টা, সব কিছুই চলল। পুরো সব কিছু মিলিয়ে দিনটা যেন আনন্দে ভরে উঠল আমাদের। যাই হোক, এই দিনটা আমাদের কাছে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে, এবং এই ভিডিওটা যখন আমি পরের দিকে দেখব তখন হয়তো ওই মেমোরি রিকালেকশন সেটাও হবে। তো দেখা যাক, এবছর তো এই করেই চললো, পরের বছর কি হয়। প্যান্ডেল হপিং সেরে যে একটু প্রশান্তি নিয়ে বাড়ি ফিরব, তার হয়ে উঠল না। হ্যাঁ, আগের ভিডিওতে আমরা সেই কথাটাই বলার চেষ্টা করছিলাম যে আমরা বেশিরভাগ জায়গায় দেখতে পেলাম না, কারণ বেশিরভাগ জায়গায় তখন বন্ধ ছিল। হয়তো মণ্ডপসজ্জা বা আলোকসজ্জা সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। যদিও আমি যে সময় ভিডিওটা দেব সেই সময় অবধি সব কিছু খুলে যাবে এবং সবাই নিঃসন্দেহে ভালোভাবেই সব কিছু দেখতে পাবে। তো এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। ওয়েল, এটা আমার কাছে একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি পুরো রাস্তাটা একদম সুনসান, ফিরছি, ঠাকুর দেখে ফিরলাম। বেশি কিছু দেখতে পাইনি সেরকম, সব জায়গা খোলেনি এখনো, সেটাই আমরা বলতে চাইছিলাম ওই তখন গাড়ির মধ্যে, যে আমরা পুরো বোকা বনে গেলাম। যাই হোক, কেউ কোথাও নেই, খুল্লি সড়ক,
একা হেঁটে যাচ্ছি রাস্তায়, বাজে এখন প্রায় 12:30। এই দু একটা শুধু গাড়ি, টোটো, অটো এই যা যাচ্ছে, বাকি কিচ্ছু কোথাও নেই, কিচ্ছু খোলা নেই কোথাও। যাই হোক, দ্যাটস ইট। সরি ফর দ্য পজ ইন বিটুইন। মাঝে মাঝে এই যে মুখটা কালো চলে এলো পুরো, সো সরি ফর দ্যাট। এই জাস্ট এই ভাইবসটা একটু ফিল করাতে চাইছি। একটা টোটো ফাঁকা যাচ্ছে, এখন আর উঠবো না, বাড়ির কাছেই চলে এসছি। সো নোওয়্যার I can find a single thing here right now. So that's it for today. Hope you guys have enjoyed this video, and if you did, if you have watched till now, till the end, then thank you so much. Do subscribe my channel. Okay, so once again, do subscribe my channel, hit the bell icon, like the video, do comment, also share with your friends. Thank you so much.